প্রত্যেকটি বেবি কিন্তু ওয়েল প্রডিউসড, ওয়েল ফেড, পড়াশোনা করছি বিদেশে। আর ওর বাবা ভাবুন 14 নম্বর রবীন্দ্রনাথ, তো বাংলা সংস্কৃতিতে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন দেবেন্দ্রনাথ ঠাকুরের, বাকি সত্য হয়েছিল। That's a very good question. I'll answer that. Anything else? আমার অবশ্য অরিজিনাল যে প্রশ্নটা ছিল হুদাবাই, সো আপনি বিভিন্ন খণ্ড খণ্ড ইতিহাসকে আপনার what could be the best probable happenings that happen, সেই জিনিসটাকে আপনি নিয়ে এসে ওই পুরো কাহিনীটাকে তৈরি করেছেন। যখন প্রশ্ন হচ্ছে যে এটা কি আপনার কল্পনা প্রসূত কি বাস্তব, what would be the best thing? Anything else? Yes. না, আমি সেটাই বলছিলাম যে একটা স্টেটমেন্ট যে যেমন বলছিলেন কথাগুলো, মনে হলো আপনি বিভিন্ন জায়গা থেকে পিসেস অফ দ্য পাজল, Yes. বিভিন্ন ওখান থেকে জোগাড় করে you put together Yes. a puzzle piece and now it's a complete picture. সেটাই আপনি বলার চেষ্টা করেছেন। Well, I don't know whether it's a complete picture or Complete not, partial but it is picture. getting towards that. Maybe you can add something to it Right. to make it completer. You Right. see, you understand? আরেকটা আমার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, এইটা আমার কাছে একটা রহস্য যে কেন রবীন্দ্রনাথকে এই মানে এরকম একটা বিয়ে দিলেন, why? এই যে পিডারি ব্রাহ্মণ That's a হিসাবে good ব্যাপারটা question, very ইনফ্লুয়েন্স good আছে, question. সম্পূর্ণ একজন ব্যক্তি এইরকম উনি মানে আপনি কি রবীন্দ্রনাথকে রেকগনাইজ করেছিলেন কি সম্পূর্ণ ব্যক্তি কি করে ওনাকে যেরকম মানে একটা শুরু করি। আমার কোয়েশ্চেনটা কিন্তু আমার কোয়েশ্চেনটা যেটা আমরা কল্পনা ইত্যাদির কথা অনেক কিছু বলেছি, আমি যেহেতু নিজে ইংলিশ পড়াই সেহেতু আমার মনে হয় যে যেটা আপনি যদি আমার সাথে একটু শেয়ার করেন যে কি এক্সটেন্সিভ রিসার্চ করতে হয়েছে আপনাকে অন রবীন্দ্রনাথ ওয়ার্ড, আপনি কতবার বললেন এটা আমার কথা না, রবীন্দ্রনাথের কথা, মানে আলপিনেরও হিসেব রাখতে কবিতা লিখতে। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি একটা একটা করে উত্তর দেবেন, চেষ্টা করি। আমি একটা কথা বলি, আপনাদের বারবার বলছি, আই এম নট আ রিসার্চ স্কলার, আমি পণ্ডিত নই, আমি জাস্ট রবীন্দ্রনাথকে ভালোবাসি। ওর প্রশ্নটা হলো যে রবীন্দ্রনাথের মতন মানুষ কি করে তার দুটি মেয়ের, একজনের 10 আর একজন 12 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছেন জোর করে, এবং কয়েক মাসের মধ্যে একদম মানে মৃণালিনী দেবীকে প্রায় ধ্বংস করে দিয়ে বিয়ে হয়েছিল। মৃণালিনী জানি তো বুকের সন্তান কেড়ে নিয়ে রবীন্দ্রনাথ জোর করে দিয়ে কেন? দেবেন্দ্রনাথের একটা উইল আছে, উইল করেছিলেন রবীন্দ্রনাথ যে আমার জীবিতকালে যদি আমার বাড়ি আমার সন্তানদের বা তাদের সন্তানদের কারোর বিবাহ হয় তাহলে সেই খরচটা স্টেট দেবে। My goodness. Yes. Very pragmatic to the very to the core. You understand now? Oh my goodness. এবং রবীন্দ্রনাথ যে পোম দিয়েছিলেন, সেই পোমটা অনেকটাই এসেছিল স্টেট থেকে, এস্টেট থেকে, আর খানিকটা উনি ধার করে দিয়েছিলেন। উনি 20,000 টাকা ওরা চেয়েছিল, উনি 10,000 টাকা দিতে পেরেছিলেন, আর 10,000 টাকা পরে দেবো বলেছিলেন। এই জন্যে ওর কন্যার লাঞ্ছনার অভাব ছিল না বেলি। এবং রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পাওয়ার পরে বেলি যখন মারা যাচ্ছে টিউবারকুলোসিসে, তখন রবীন্দ্রনাথ যখন দেখা করতে যেতেন, ইয়েস ইউ আর রাইট, রবীন্দ্রনাথের জামায় পা তুলে সিগারেট খেতেন রবীন্দ্রনাথের সামনে, টেবিলের ওপর পা তুলে দিয়ে। অসভ্যতা মানে টাকা পাইনি। Yes, are organized, pre-arranged. Yes. Central এটা হচ্ছে it is a man-woman relationship. আমি কিন্তু ভুলে গেলাম যে একজন ভৌতিক, একজন দেবতা। It was eternal man-woman relationship আমার মনে হলো, এবং driven by দুজনের একাকিত্ব, দুজনের alienation from the family, দুজনেই কিন্তু alienated। আজকে আমরা মডার্ন যুগে এইটা ভাবতে পারি যে দুজনেই কিন্তু alienated। কেতকী কুশারী ডায়সনের নাম সবাই শুনেছেন। তিনি একটা ব্রিলিয়েন্ট কথা বলেছেন। তিনি বলছেন কাদম্বরী দেবী would not have to commit suicide if
Sigmund Freud was born a few years earlier.